হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের পড়াবো সেটা হচ্ছে আমাদের র্যাস সিস্টেম। কি পড়াবো? আমাদের র্যাস সিস্টেম। র্যাস সিস্টেম কি জিনিস? র্যাস সিস্টেম মানে মনে রাখবে যে আমি বলতে চাইছি সেটা হচ্ছে আমাদের রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম। তো এই সিস্টেমটা কখন আমাদের কাজে আসবে, কখন এটা অ্যাক্টিভেটেড হবে, এগুলো সব আমরা জানবো আজকে। তো রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন যে সিস্টেমটা আছে, এই সিস্টেমটা হওয়ার পিছনে সবার আগে মেন কাজ হচ্ছে আমাদের কিডনির থাকে। কেন কিডনি আমরা হচ্ছে ইউরিনারি সিস্টেমই পড়ছি। খুব ভালো করে মনে রাখবে, যখন আমি যে রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম পড়ছি তখন আমাদের কি, তখন কি কাজ করে র্যাস সিস্টেম? র্যাস সিস্টেম আমাদের ব্লাড প্রেশার বাড়ায়। র্যাস সিস্টেম আমাদের ব্লাড প্রেশার বাড়ায়। ব্লাড প্রেশার বাড়ায় মানে কোনো কারণে ব্লাড প্রেশার কমে গেছে, ধরো কোনো একটা পেশেন্টের কোনো হ্যামারেজ হয়েছে, ব্লাড বেশি হচ্ছে, ক্ষয় হয়ে গেছে, ঠিক আছে, কোনো একটা পেশেন্টের অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো পেশেন্টের এমন হয়েছে যে অ্যানিমিয়া হয়েছে, ব্লাড অ্যানিমিয়া টাইপের হয়ে গেছে, মানে ঠিক নট অ্যানিমিয়া, মানে যেটাতে হচ্ছে ব্লাড প্রেশার কমে গেছে কোনো কারণে, ঠিক আছে, নট টাইপ অফ অ্যানিমিয়া, ব্লাড প্রেশার কমে গেছে, সেটা অ্যাক্সিডেন্টালি হোক, কোনো কারণে হোক, কাউকে ধরো খুব ব্লাড লস হয়ে গেছে কোনো কারণে, ঠিক আছে, ব্লাড প্রেশার ফল করে গেছে, তখন কি হবে? ব্লাড প্রেশার যদি ফল করে যায়, খুব ভালো করে দেখাচ্ছে জিনিস দেখা ধরো যদি এটা আমাদের একটা কিডনি আঁকি আমরা, যদি আমাদের এইরকম একটা কিডনি আঁকা যায়, যদি আমাদের এরকম একটা কিডনি আঁকি হবে আর এখান দিয়ে কি গেছে? এখান দিয়ে গেছে আমাদের অ্যাফারেন্ট আর্টারি, ইফারেন্ট আর্টারি, তাই তো? কোনটা কি? এটা অ্যাফারেন্ট আর্টারি, এটা ইফারেন্ট আর্টারি, এইটা আমাদের কি? এইটা আমাদের হচ্ছে গ্লোমেরুলাস, গ্লোমেরুলাস বা হ্যাঁ গ্লোমেরুলাসও বলি যেটা। তারপরে কি এটা পিসিটি, প্রক্সিমাল কনভার্টেড টিবিউল। তারপরে এটা কি? এটা হচ্ছে আমাদের লুপ অফ হেনলি। তারপরে এটা ডিসিটি, ডিস্টাল কনভার্টেড টিবিউল। তারপরে এটা হচ্ছে কালেক্টিং ডাক্ট। এটা আমরা মোটামুটি জানি। যে জিনিসটা জানার জন্য হচ্ছে আমাদের জানতে হবে, সেই জিনিসটা হচ্ছে যে আমাদের ধরো কোনো কারণে ব্লাড প্রেশার ফল করে গেছে। ব্লাড প্রেশার ফল করে যাওয়ার জন্য আমরা খুব ভালোভাবে আমাদের ব্লাড প্রেশার হচ্ছে বাড়াতে হবে। তার কারণ ব্লাড প্রেশার ফল করে গেলে আমাদের বিভিন্ন রকম প্রবলেম হতে পারে। আমরা মাথা ঘুরে পড়ে যেতে পারি, আমাদের বিভিন্ন বডির যে মেটাবলিক সিস্টেম সেটা ঠিকঠাক মতো কাজ নাও করতে পারে, প্রত্যেকটা সেলের নিউট্রিশন নাও পৌঁছাতে পারে, গ্লুকোজ সাপ্লাই কমে যাবে, বডিতে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনের এক্সচেঞ্জ কমে যাবে, ঠিক আছে, এটিপির সিনথেসিস কমে যাবে, অনেক কিছু কমে যেতে পারে, মেটাবলিক কন্ডিশন পুরো ডিসব্যালেন্স হয়ে যাবে। তো আমাদের কি করতে হবে? আমাদের এই কাজটা করতে হবে যে ব্লাড ফ্লো বাড়াতে হবে। এই ব্লাড ফ্লো বাড়াতে গেলে কি করতে হবে? এখন আমার কি আছে, এখন যদি আমি বলি এখন আমার ব্লাড ফ্লো এখানে কম আছে। ব্লাড ফ্লো কম মানে, যদি আমি বলি যে এইখানে আমার ব্লাড ফ্লো কম আছে, ব্লাড ফ্লো কম মানে আমার ফিল্ট্রেশনও কম হচ্ছে, আমার গ্লোমেরুলাসে ফিল্ট্রেশনও কম হচ্ছে। তো গ্লোমেরুলাসে ফিল্ট্রেশন যদি কম হয় তখন কি হবে? তখন আমাদের মুশকিল, তখন আমাদের খুব প্রবলেম। তখন আমাদের কি হয়? তখন মনে রাখবে, যদি আমাদের গ্লোমেরুলাসে ফিল্ট্রেশন কোনো কারণে কমে যায়, গ্লোমেরুলার ফিল্ট্রেশন কমে যাওয়ার জন্য আমাদের
কি প্রবলেম হলো, আমাদের ঠিকঠাক করে ফিল্ট্রেশন হচ্ছে না। ঠিকঠাক করে ফিল্ট্রেশন হচ্ছে না মানে ইউরিন ফর্মেশন ঠিকঠাক করে হচ্ছে না। ইউরিন ফর্মেশন ঠিকঠাক করে হচ্ছে না মানে বিভিন্ন আয়নের অ্যাবজর্পশন ঠিকঠাক করে হচ্ছে না। তখন আমাদের কি হয়, তখন আমাদের এই যে দেখছি, এই যে আমাদের যে এই যে আর্টারি আছে, মেনলি অ্যাফারেন্ট মানে আর্টারিতেই বলতে পারি। আর্টারিতে কি আছে, এই যে আমাদের আর্টারিগুলো আছে, এই আর্টারিগুলোতে আমাদের আর্টারির যে এন্ডোথেলিয়াল সেল, যেটাকে আমরা স্মুথ মাসেল বলে থাকি, এই যে এন্ডোথেলিয়াল সেল আছে, এই এন্ডোথেলিয়াল সেলের গায়ে কিছু স্মুথ মাসেল সেল আছে, কিছু স্মুথ মাসেলের সেল আছে। স্মুথ মাসেলের সেলগুলোর নাম কি? সেলগুলোর নাম হচ্ছে পকিসিন। ঠিক আছে, আমাদের বলে যে পকিসিন, আর স্পেলিংটা একবার দেখে নিও, মেবি পকিনসিন বা পকিসিন, মেবি ঠিকই লিখছি। ঠিক আছে, পকিসিন। এ কি কাজ করে? এ হচ্ছে আমাদের এন্ডোথেলিয়াল কোথায় আছে, আমাদের যে আর্টারিগুলো আছে, আর্টারির যে এন্ডোথেলিয়াল সেল, সেলের ওপর একদম ইয়েতে আছে, সেলের একদম লেয়ারে আছে পকিসিন সেল। এই সেলগুলো কি করে? এই সেলগুলো আমাদের ব্যারো রিসেপ্টরের কাজ করে, ব্যারো রিসেপ্টরের কাজ করে, ব্যারো রিসেপ্টরের কাজ করছে মানে, ব্যারো রিসেপ্টরের কাজ করছে মানে এরা প্রেশার ফিল করতে পারছে, মানে ব্লাড প্রেশার ফিল করতে পারছে। তার মানে এখানে দেখছে ব্লাড ফ্লো কমে গেছে, কেন? আমার কোনো কারণে আমার ব্লাড প্রেশার কমে গেছে পুরো বডিতে, সার্কুলেটরি সিস্টেমে, তাহলে এখানেও কমে গেছে কিডনিতে যখন কমে গেছে, এই সেলের হচ্ছে পকিনসিন সেল হচ্ছে ব্যারো রিসেপ্টরের কাজ করছে, এটা হচ্ছে স্মুথ মাসেলের তৈরি। সে বিপি ফল বুঝতে পারছে, প্রেশারটা বুঝতে পারছে, বিপি ফল করে গেছে। ওকে, এ হচ্ছে ফিল করলো ব্যারো রিসেপ্টর। আর একটা কি আছে? আর একটা আমাদের আছে, খুব ভালো করে হচ্ছে মনে রাখো, আর একটা আছে আমাদের যে ডিস্টাল কনভলিউটেড টিবিউল আছে, ডিস্টাল কনভলিউটেড টিবিউলে আমাদের কিছু ডার্ক সেল আছে, ডার্ক সেলগুলো ডার্ক করে আঁকাই ভালো, দেখতে এরকম লাগবে, ঠিক কাইন্ড অফ ডার্ক সেল আছে। ঠিক আছে, লং ডার্ক সেল বলে এগুলোকে। এই লং ডার্ক সেলগুলোর কি নাম? এই লং ডার্ক সেলগুলো হচ্ছে, খুব ভালো করে বোঝো, এই জিনিসটা হচ্ছে বোঝার জিনিস আছে। আমাদের যখন এখান থেকে আমাদের যখন এখান থেকে হচ্ছে ব্লাড ওয়েস্ট প্রোডাক্টগুলোকে এরকম করে ফিল্টার করতে করতে আসছে, তো এইখানে কি আছে? সোডিয়াম আয়ন আছে, পটাশিয়াম আয়ন আছে, বিভিন্ন আয়ন আছে। সোডিয়াম আয়ন কি করবে? খুব ভালো করে বোঝো, এখান থেকে যখন যাচ্ছে আমাদের কি হয়, আমাদের পিসিটি 60 থেকে 65% সোডিয়াম আয়ন অ্যাবজর্ব করে নেয়। 60 থেকে 65% সোডিয়াম আয়ন কি করে? সোডিয়াম আয়ন হচ্ছে রিঅ্যাবজর্ব করে নেয়, ওকে, রিঅ্যাবজর্ব করে নেয়। আর বাকি ডিসিটি কি করে? বাকি আমার ডিসিটি করে হচ্ছে মোটামুটি 20 থেকে 25% রিঅ্যাবজর্ব করে সোডিয়াম আয়ন। তাহলে মোটামুটি কত? মোটামুটি 90%-এর কাছাকাছি পিসিটি আর ডিসিটি মিলে হচ্ছে সোডিয়াম আয়ন রিঅ্যাবজর্ব করে। এই সোডিয়াম আয়ন রিঅ্যাবজর্ব কেন করে? আমাদের বডির জন্য, বডির আমাদের বিভিন্ন ফাংশনিংয়ে কাজে লাগে। ঠিক আছে, কিন্তু এইখানে একটা গল্প আছে। কি গল্প? যখন পিসিটি অ্যাবজর্ব করলো, যেটা ইউরিন ফর্মেশন আমরা পড়বো খুব ভালো করে, পিসিটি অ্যাবজর্ব করলো, কি অ্যাবজর্ব করলো? পিসিটি হচ্ছে সোডিয়াম আয়ন অ্যাবজর্ব করলো, এখান দিয়ে লুপ অফ হেনলি যেতে ডিসিটি অ্যাবজর্ব করলো। এইবার এই যে ডিসিটি অ্যাবজর্ব করলো, এটা আঁকা উচিত ছিল এই জায়গাটা, একটু ভালো হতো তাহলে। এটা হচ্ছে এইটা কি করে, এই যে ডিসিটির গায়ে যে আমাদের সেল আছে, এই যে সেলগুলো দেখতে পাচ্ছি, এই সেলগুলোর নাম হচ্ছে এগুলো হচ্ছে আমাদের সোডিয়াম সেন্সার। এগুলো হচ্ছে আমাদের সোডিয়াম সেন্সার। এরা কি কাজ করে? এরা সোডিয়ামের লেভেল চেক করে।
তার মানে আমার 65% থেকে 25% অবধি হচ্ছে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, মানে মোটামুটি 10 থেকে 15% আমাদের বডি থেকে বেরিয়ে যাচ্ছে। তাহলে 10 থেকে 15% আমাদের বডি থেকে ঠিকঠাক বেরোচ্ছে কি না এইটা টেস্ট করার জন্য এখানে সোডিয়াম সেন্সার বসানো আছে। ডার্ক সেল বলে, ডার্ক লং সেল বলে এগুলোকে। এইটাকে বলে হচ্ছে, আমাদের নাম দিয়েছে বিজ্ঞানীরা ম্যাকুলা ডেন্সা। ম্যাকুলা ডেন্সা কি করে? ম্যাকুলা ডেন্সা সোডিয়াম রিসেপ্টারের সোডিয়ামকে সেন্স করে যে কতটা পার্সেন্ট সোডিয়াম বডি থেকে বেরোচ্ছে। তাহলে এ কিসের কাজ করে? এ হচ্ছে কিমো রিসেপ্টারের কাজ করে। ম্যাকুলা ডেন্সা কিমো রিসেপ্টরের কাজ করে। কিমো রিসেপ্টরের কাজ করে হচ্ছে ম্যাকুলা ডেন্সা। আর আমাদের হচ্ছে এই ব্যারো রিসেপ্টর, মানে ব্যারো রিসেপ্টর থেকে বড় কথা হচ্ছে পকিনসিন সেল, হ্যাঁ পকিনসিন সেল, আর আমাদের এই ম্যাকুলা ডেন্সা, এই দুটোকে পুরো এই জায়গাটাকে মিলিয়ে এই জায়গার নাম দেওয়া হয়েছে হচ্ছে, এটাকে সবাই জানে, ছোটবেলা থেকে পড়ে এসেছি আমরা, জাক্সট্রা গ্লোমেরুলার অ্যাপারেটাস। জাক্সট্রা গ্লোমেরুলার অ্যাপারেটাস। এইবার এখানে খুব ভালো করে বোঝার জিনিস আছে, কি আছে দেখো। যদি ধরো তোমাকে হচ্ছে মানে কোনো স্পিডে কোনো একটা কাজ করতে বলেছি, মানে ধরো তুমি গাছের নিচে দাঁড়িয়ে আছো, বা ধরো তুমি কোনো এক জায়গায় বসে আছো, কোনো পার্সেল নিচ্ছ, ঠিক আছে? ধরো মানে অল্প কোনো মানে অনেকগুলো পার্সেল তোমাকে কি করতে হচ্ছে, হ্যান্ড ওভার করতে হচ্ছে, তুমি পার্সেল গুনছো ধরো বসে বসে। যদি এইখানে হচ্ছে আমাদের এই যে ওয়েস্ট প্রোডাক্টটা, এটা হচ্ছে তোমার পার্সেল, যদি পার্সেলটা তুমি হচ্ছে খুব স্পিডে পার্সেলটা আসে, তখন তোমার গোনাতে কি হতে পারে, মিস্টেক হতে পারে। এখানে যদি খুব ফাস্ট হচ্ছে আমাদের ব্লাড ফ্লো হয় এখান দিয়ে, তাহলে এখান দিয়ে খুব ফাস্ট ইউরিন পাস করবে। খুব ফাস্ট যদি ইউরিন পাস করে যায় তখন কি হবে, তখন এই জন্য সোডিয়াম আয়ন পিসিটিতে 60 থেকে 65%, 20 থেকে 25% অ্যাবজর্ব হচ্ছে। সেম পার্সেল মিস্টেক হচ্ছে, মানে সোডিয়াম আয়ন মিস্টেক হচ্ছে, এই জন্য 10 থেকে 15% বাইরে বেরোতে পারছে। যদি আমার ব্লাড ফ্লোটা এখানে কমে যায়, বললাম বিপি কমে গেছে, ব্লাড ফ্লো কমে গেছে, কোনো হেমারেজের দরুন, কোনো রকম কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, বা কোনো কারণে ব্লাড ফ্লো কমে গেছে, তখন কি হবে? তখন আমার এইখান দিয়ে যখন আমার হচ্ছে ওয়েস্ট প্রোডাক্ট যাবে, যখন তার মধ্যে সোডিয়াম থাকে, পিসিটি 60 থেকে 65%-এর ওপরে অ্যাবজর্ব করবে, কেন স্লো যাচ্ছে, তোমাকে পার্সেলটা স্লো পাঠাচ্ছে, তুমি সব কটাই মোটামুটি নেওয়ার চেষ্টা করে নেবে, কেন স্লো পাঠাচ্ছে, কোনো অসুবিধা নেই। তাহলে এইখানে 70-80% পিসিটি, এখানে মোটামুটি 30-35-30%-এর কাছাকাছি, মানে ধরো এখানটা 70% হলো, এখানে 25% আপ হয়ে গেল, ডিসিটি অ্যাবজর্ব করে নিল, ঠিক আছে? এইখানে আমার দেখবে বডি থেকে বেরোচ্ছে যখন পার্সেন্টেজটা কম, পার্সেন্টেজ যখন কম হয়ে যাবে, এই আমার সোডিয়াম আয়নের সোডিয়াম সেন্সার ম্যাকুলা ডেন্সা সেটা ফিল করবে যে হ্যাঁ গন্ডগোল, এই গন্ডগোল তো ঠিকঠাক করতে হবে, যে আমার সোডিয়াম আয়ন সেই যে পরিমাণে বেরোনোর কথা নর্মাল, সেই পরিমাণে বেরোচ্ছে না বডি থেকে। তখন কি হবে, তখন এই ম্যাকুলা ডেন্সা, এইবার আমি এখানে দেখাচ্ছি, এই ম্যাকুলা ডেন্সা আমাদের এই পকিনসিন যে সেল আছে, এই পকিনসিন সেলকে পকিনসিন সেলকে হচ্ছে কি করবে, পকিনসিন সেলকে সিগন্যাল দেবে, সিগন্যাল দেওয়ার পরে কি হবে, পকিনসিন সেল অ্যাক্টিভ হবে। পকিনসিন সেল এমনিই অ্যাক্টিভ ছিল, ম্যাকুলা ডেন্সা সোডিয়ামের সেন্সার ও দেওয়ার পরে আরও অ্যাক্টিভ হয়ে গেল, তখন কি হবে, এর কি করবে, এন্ডোথেলিয়াল সেলে বসে আছে পকিনসিন সেল, হচ্ছে রেনিন রিলিজ করবে। কি করবে,
রেনিন রিলিজ করবে। রেনিন হচ্ছে আমাদের একটা কি এনজাইম, একটা এনজাইম। রেনিন কি হবে? রেনিন আমাদের চলে যাবে আমাদের ব্লাড। রেনিন কি করবে? রেনিন রিলিজ করবে, ঠিক আছে। রেনিন চলে যাবে কোথায়? রেনিন চলে যাবে আমাদের ব্লাডে। রেনিন চলে যাবে আমাদের ব্লাডে, মানে কাইন্ড অফ সিস্টেমিক সার্কুলেশন, সিস্টেমিক সার্কুলেশনে চলে যাবে, ঠিক আছে। ব্লাডে চলে গেল। ব্লাডে যাওয়ার পরে কি হবে? ব্লাডে যাওয়ার পরে রেনিনটা যখন আমাদের কোত্থেকে পাস করবে? রেনিন যখন আমাদের লিভার থেকে পাস করবে, লিভার থেকে পাস করবে, ঠিক আছে। লিভারে আমাদের কি আছে? এই যদি আমাদের লিভার আঁকি, ঠিক আছে, লিভারে কি আছে? লিভারে আমাদের হেপাটোসাইট সেল আছে। কি আছে এগুলো? হেপাটোসাইট সেল আছে। হেপাটোসাইট সেল কি করতে পারে? প্রোটিন প্রোডাকশন করতে পারে, অল টাইম প্রোটিন প্রোডাকশন করে। শুধু যে রেনিন গেছে বা কোনো মলিকিউল রিলিজ হয়েছে তার জন্য প্রোটিন প্রোডাকশন করবে এমন না, অল টাইম প্রোটিন প্রোডাকশন করে। প্রোটিন কি প্রোটিন প্রোডাকশন করে? অনেক রকম প্রোটিন আছে, তার মধ্যে একটা হচ্ছে আমাদের অ্যানজিওটেনসিনোজেন। অ্যানজিওটেনসিনোজেন এই প্রোডাক্টটা হচ্ছে রিলিজ হবে, ঠিক আছে। এই প্রোডাক্টটা রিলিজ হবে গেল। ব্লাডে আমার রেনিন চলে এসছে। তারপর লিভারে কি হলো? লিভার প্রোটিন প্রোডাকশন করেছে, সেটাও আমার কোথায় এসছে? ব্লাডে। সেটাও আমার কোথায় এসছে? ব্লাডে। এ কি করবে? এবার গল্প করবে কার সঙ্গে? এই আমাদের রেনিন কি করবে? আমাদের রেনিন যখন ব্লাডে চলে এসছে তখন রেনিন অ্যানজিওটেনসিনোজেনকে কনভার্ট করে দেবে কিসে? অ্যানজিওটেনসিন 1-এ। অ্যানজিওটেনসিন 1-এ কনভার্ট হলো, এটা মলিকিউল তৈরি হলো। এই অ্যানজিওটেনসিন 1 যখন আমাদের পাস করবে কোথ দিয়ে? পাস থ্রু লাংস। যখন লাংস দিয়ে পাস করবে, কেন লাংস দিয়ে কেন পাস করবে? তার কারণ আমাদের পুরো বডি থেকে রক্তটা যাচ্ছে, রক্তটা গিয়ে আমাদের পুরো আগে আমাদের রাইট হার্টে যাচ্ছে, রাইট হার্টে গিয়ে ওখান থেকে পালমোনারি সার্কুলেশনের মাধ্যমে লাংস থেকে আমাদের লেফট হার্টে যাবে। লাংসে যখন যাবে, লাংসে আমাদের খুব ভালো করে মনে রাখো, এটা এখানেই মনে রাখার আরও ভালো জিনিস আছে। লাংসে আমাদের এই ধরো আমাদের লাংস আছে, ঠিক আছে। এই ধরো আমাদের লাংস আছে। লাংসের যে সারফেস, সেইখানে আমাদের যে এন্ডোথেলিয়াল সেল আছে, ইসি লিখলাম। এই এন্ডোথেলিয়াল সেলের গায়ে আছে তো, এরা একটা এনজাইম সিক্রেট করে, যেটার নাম হচ্ছে ACE, মানে অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম, ACE, ঠিক আছে। যখন রিলিজ করলো তখন কি হলো? তখন এই ACE কি করবে? অ্যানজিওটেনসিন 1-কে কনভার্ট করে দেবে অ্যানজিওটেনসিন 2-তে। অ্যানজিওটেনসিন আমি আগেও বলেছি, আবার বলছি, এ হচ্ছে পোটেন্ট ভ্যাসোকনস্ট্রিক্টর। এ হচ্ছে আমাদের পোটেন্ট ভ্যাসোকনস্ট্রিক্টর। এবার এখানেও একটা গল্প বলে রাখি। তার মানে কি? পোটেন্ট ভ্যাসোকনস্ট্রিক্টর মানে এ ব্লাড প্রেশার বাড়াতে চলে এসছে, গ্যাস সিস্টেম অ্যাক্টিভই হয়েছে ব্লাড প্রেশার বাড়ানোর জন্য। তাহলে এ যখন অ্যাক্টিভেট হয়ে গেছে, ACEর কাজ একটা অ্যানজিওটেনসিন 1-কে কনভার্ট করে অ্যানজিওটেনসিন 2-তে মানে অ্যানজিওটেনসিন 1-কে কনভার্ট করে অ্যানজিওটেনসিন 2 তৈরি করা। আর একটা কাজ আছে এসির আর একটা কাজ হচ্ছে আমাদের ব্লাডে যে ব্র্যাডিকিনিন আছে, যে আমাদের ভেসেলকে ডাইলট করে, মানে ব্লাড প্রেশার কমায়, ব্র্যাডিকিনিন আছে, তাকে ব্রেকডাউন করে দেয়।
তাকে ব্রেকডাউন করে দেয় বা ইনঅ্যাক্টিভ করে দেয়, ইনঅ্যাক্টিভ। তার জন্য কি হয়, আমাদের ভ্যাসো ডাইলেশন হতো, ভ্যাসোডাইলেশন হতো। এটা হবে না কেন, একে ব্রেকডাউন করে দিয়েছে, মানে ভ্যাসোডাইলেশনটা হবে না। তার মানে পুরো ফোকাস এখন ভ্যাসো কনস্ট্রিকশনের দিকে। ওকে, এই একটা জিনিস গেল। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই, অ্যানজিওটেনসিন 1টা কি, এটা হচ্ছে ডেকাপেপটাইড। ডেকাপেপটাইড মানে 10টা অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে তৈরি, 10 অ্যামাইনো অ্যাসিড। আর অ্যানজিওটেনসিন 2 হচ্ছে আমাদের অক্টাপেপটাইড, 8টা অক্টাপেপটাইড মানে 8 অ্যামাইনো অ্যাসিড। ওকে, হয়ে গেল। এইবার এইখানে আমাকে জানতে হবে যে এইখানে আমাদের সিএনএস তো সিগন্যাল দেবে, কারণ সিএনএস সিগন্যাল না দিলে তো মুশকিল আছে, সিএনএস সিগন্যাল ছাড়া অনেক কিছু কাজই অসম্ভব। তাহলে সিএনএসও এখানে সিগন্যাল দেবে। কি সিগন্যাল দেবে, দেখি কি সিগন্যাল দেয়। আমাদের সিএনএসে যে ক্যারোটিড সাইনাস আছে, ও কি করবে, ও রেসপন্স পাবে। কার থেকে রেসপন্স পাবে, আমাদের ম্যাকুলা ডেন্সা আর পোকিনসিন সেল থেকে রেসপন্স পেয়ে। কি রেসপন্স পাবে, ব্লাড ফ্লো লেস, তার মানে ব্লাড প্রেশার লেস, এই রেসপন্সটা পাবে। যখনই এই রেসপন্সটা পাবে তখন কি হবে, তখন আমাদের সিএনএস কি শুরু করবে, আমাদের শুরু করবে সিম্প্যাথেটিক আউটফ্লো। কি শুরু করবে, সিম্প্যাথেটিক আউটফ্লো। কার থ্রুতে শুরু করবে ভ্যাসোমোটর সেন্টারের থ্রুতে। নাম রাখলেও চলে, ভ্যাসোমোটর সেন্টার, ভিএমসি লিখে দিলাম, ঠিক আছে। এই সিম্প্যাথেটিক আউটফ্লোটা কি হবে, সিম্প্যাথেটিক আউটফ্লোটা আমাদের যাবে কোথায়, যাবে সিম্প্যাথেটিক আউটফ্লোটা যাবে আমাদের এই যে কোথায়, এই যে জাক্সটাগ্লোমেরুলার যে অ্যাপারেটাস আছে, ঠিক আছে, এই যে এখানে দিয়ে দিলাম একদম ওপরে, আমাদের জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস আছে, ওখানে যাবে। জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাসে গেলে কি হবে, জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস এখানে লিখছি, জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস জিএ, ঠিক আছে। একে কি করবে, জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাসে আমাদের রিসেপ্টর আছে, কি রিসেপ্টর, বিটা 1 অ্যাড্রিনার্জিক রিসেপ্টর। কিছুটা রেগুলেশনও পড়াচ্ছি, নট রেগুলেশন, ঠিক আছে। রিসেপ্টর আছে যেখানে আমাদের কি সিক্রেট হবে, নন অ্যাড্রিনালিন। এই নন অ্যাড্রিনালিনটা হচ্ছে আমাদের সাহায্য করবে, কাকে সাহায্য করবে, নর অ্যাড্রিনালিন সাহায্য করবে আমাদের পোকিনসিন সেলকে। এই যে পোকিনসিন সেল দেখতে পাচ্ছি, এই পোকিনসিন সেলকে কি করবে, একদম পুরো হচ্ছে স্টিমুলেট করবে, ঠিক আছে। কি করবে, স্টিমুলেট করে কি করবে, আরও বেশি যাতে রেনিন বডিতে আসে, যাতে আমাদের বডিতে আসে, তাহলে সেই জিনিসটা দেখবে। তাহলে মেন কি করলো, খুব ভালো করে মনে রাখো, আমাদের বডিতে ফার্স্ট আমাদের জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস থেকে রেনিন সিক্রেট করলো, যেটা আমাদের পোকিনসিন সেল সিক্রেট করেছে। ওখান থেকে কি হলো, রেনিন সিক্রেট করে সিস্টেমিক সার্কুলেশনে গেল। লিভার তারপরে কি করলো, হেপাটোসাইট থেকে আমাদের অ্যানজিওটেনসিনোজেন তৈরি করলো, যেটা প্রোটিন একটা। অ্যানজিওটেনসিনোজেন ব্লাডে মেশার পরে রেনিন কি করলো, অ্যানজিওটেনসিনোজেনকে কনভার্ট করে অ্যানজিওটেনসিন 1-এ কনভার্ট করে দিল। অ্যানজিওটেনসিন 1-এ কনভার্ট হয়ে যাওয়ার পরে অ্যানজিওটেনসিন 1 যখন পালমোনারি সার্কুলেশনে এলো, যখন লাংসের থ্রুতে পাস করছিল, তখন লাংসের আমাদের সেল আছে, যেটা হচ্ছে আমাদের এন্ডোথেলিয়াল সেল, ঠিক আছে। আমাদের এন্ডোথেলিয়াল সেল কি করলো, লাংসের ওখান থেকে আমাদের এসিই বার করে দিল, যেটা সারফেসে থাকে, একদম সারফেসে থাকে, সেটা এসি বার করলো, যেটা অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম। এই অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইমটা কি করলো,
এ অ্যাঞ্জিওটেনসিন 1-কে অ্যাঞ্জিওটেনসিন 2-তে কনভার্ট করে দিল, যেটা হচ্ছে আমাদের পোটেন্ট ভ্যাসোকনস্ট্রিক্টর। ভ্যাসোকনস্ট্রিক্টর মানে কি, ব্লাড ভেসেলকে এরকম কনস্ট্রিক্ট করে দিচ্ছে, এরকম নর্মাল থাকতে দিচ্ছে না। নর্মাল থাকলে আমার ব্লাড ফ্লোটা বেশি হতো, বেশি হলে ব্লাড প্রেশার থাকতো না, তাহলে এখন ব্লাড ভেসেলকে কনস্ট্রিক্ট করে দিচ্ছে মানে ব্লাড ফ্লোটা, প্রেশারটা বেড়ে যাবে। ব্লাড ফ্লোটা কমে যাবে কিন্তু প্রেশারটা বাড়বে, কেন, ব্লাড ফ্লো আমাদের কমে গেছে বলে ব্লাড প্রেশারটা এবার আস্তে আস্তে বাড়াচ্ছে। ঠিক আছে, হলো। এই অ্যাঞ্জিওটেনসিন 2 এই হচ্ছে আমাদের কি করলো তারপরে, আচ্ছা অ্যাঞ্জিওটেনসিন 2-কে যে কনভার্ট করেছিল, মানে 2-তে কনভার্ট হয়েছিল যেটা এসিই, ও ব্লাডে ব্র্যাডিকিনিনের লেভেলকে কমিয়ে দিল বা ইনঅ্যাক্টিভ করে দিল বা ব্রেকডাউন করে দিল। তার জন্য কি হবে, আমাদের ভ্যাসোডাইলেশন হতো। এই ব্র্যাডিকিনিনের জন্যই ভেসেল এরকম থাকতো, এরকম অবস্থায়, এই অবস্থায় থাকতে পারতো না। ঠিক আছে, ব্র্যাডিকিনিনকে নষ্ট করে দিল, নষ্ট করে দিলে কী হবে, ভ্যাসোডাইলেশন আর হবে না, তার মানে ফুল ফোকাস অন ভ্যাসোকনস্ট্রিক্টর। ওকে, এটা অবধি গেল। এরপরে হচ্ছে আসছে, এরপরে কি হবে, এরপরে মনে রাখো এই যে অ্যাঞ্জিওটেনসিন 2 তৈরি হয়েছে, এর আবার দুটো রিসেপ্টর আছে, AT1 AT2। ঠিক আছে, AT1 AT2 মনে রাখবে, অ্যাঞ্জিওটেনসিন টাইপ 2 যে রিসেপ্টর, এটাই সব থেকে বেশি ক্ষতিকারক, না ক্ষতিকারক, বাট ব্লাড প্রেশার বাড়ানোর জন্য এটা সব থেকে দায়ী থাকে ম্যাক্সিমাম কেসে, এটা অতটা এফেক্ট করে না। ওকে, এবার মেন জিনিস বোঝো, এই যে অ্যাঞ্জিওটেনসিন বেরিয়ে গেল, এই অ্যাঞ্জিওটেনসিন কি করবে, এই অ্যাঞ্জিওটেনসিন অ্যাড্রিনাল কর্টেক্সকে স্টিমুলেট করবে। অ্যাড্রিনাল কর্টেক্সকে স্টিমুলেট করলে কি বেরোবে, অ্যাড্রিনাল কর্টেক্সকে স্টিমুলেট করলে ওখান থেকে বেরোবে আমার অ্যালডোস্টেরন, অনেকে জানো নিশ্চয়ই অ্যালডোস্টেরন। এই যদি আমার অ্যাড্রিনাল কর্টেক্স হয়, এই যদি আমার অ্যাড্রিনাল কর্টেক্স হয় কাইন্ড অফ, যেটা আমাদের কোথায় থাকে, কিডনির মাথায় থাকে, তাই তো। এখানে আমাদের কি কি আছে, জোনা গ্লোমেরুলোসা সেল আছে, কি আছে, কি সেল আছে, জোনা গ্লোমেরুলোসা। এখান থেকে কি বেরোবে, অ্যালডোস্টেরন বেরোবে। অ্যালডোস্টেরন কি কাজ করবে, অ্যালডোস্টেরন আমাদের যে লাস্ট পার্ট আছে কিডনির, কি আমাদের নেফ্রন যদি আমাদের যে নেফ্রনের লাস্ট পার্ট, যেটা আমাদের হচ্ছে ডিসিটি বলে, যেটা আমি পুরোটা আঁকছি না, ঠিক আছে, যেটা আমাদের লাস্ট পার্ট, ঠিক আছে, আমাদের যেটা একদম যেটুকু সেটুকুই আঁকছি খালি, কেননা টাইম চলে যাবে বেশি না। ঠিক আছে, লাস্ট পার্ট, এখানে যেটা হচ্ছে আমাদের ডিসিটি আছে, কালেক্টিং ডাক্ট আছে, কালেক্টিং ডাক্ট। এইখানে কি করে, এইখানে আমাদের মনে রাখবে অ্যালডোস্টেরন কি শুরু করে, অ্যালডোস্টেরন এইখানে আমাদের পিসিটি ইয়েতে সেল আছে একটা, কি সেল আছে, প্রিন্সিপাল সেল আছে, প্রিন্সিপাল সেল। ঠিক আছে, এই প্রিন্সিপাল সেল থেকে কি করবে, এই প্রিন্সিপাল সেলটা হচ্ছে অ্যালডোস্টেরন অপারেটেড রিসেপ্টর আছে এই সেলে। এই সেলে কি আছে, অ্যালডোস্টেরন অপারেটেড রিসেপ্টর আছে। ওকে, এ কি করে, এ আমাদের খুব ভালো করে মনে রাখো, এ আমাদের সোডিয়াম ব্লাডে আরও বেশি পরিমাণ রিঅ্যাবজর্ব করে নেয়, রিঅ্যাবজর্ব। ঠিক আছে, সোডিয়াম আমার বডিতে রিঅ্যাবজর্ব করে নিলে কী হবে, সোডিয়াম বেড়ে গেলে ওয়াটারও বেড়ে যাবে, তার মানে ব্লাড ভলিউম বেড়ে যাবে। সোডিয়াম বডিতে বেড়ে যাচ্ছে মানে কি, সোডিয়ামকে ওয়াটার ফলো করে, তাই তো, ব্লাড ভলিউম বেড়ে যাবে, ব্লাড ভলিউম বেড়ে গেলে বিপি বেড়ে যাবে। ওকে, কি করে হয়, কোন কি হচ্ছে ভাবে কাজ করে, আমি পরের ভিডিওতে বলছি, যা ডিটেলসে হালকা করে বলবো। ওকে, এটা গেল একটা। অ্যালডোস্টেরন হচ্ছে কি করলো, অ্যালডোস্টেরন হচ্ছে এই প্রিন্সিপাল
সেল প্রিন্সিপাল সেল আছে। এই প্রিন্সিপাল সেল হচ্ছে অ্যালডোস্টেরন অপারেটেড রিসেপ্টর আছে, যেখান থেকে সোডিয়াম ব্লাডে রিঅ্যাবজর্ব হলো, ওয়াটার তার জন্য আরও বেশি চলে গেলো ব্লাডে, ব্লাড ভলিউম বেড়ে গেল, বি বেড়ে গেল। অ্যালডোস্টেরনের আর একটা কাজ আছে, খুব বড় কাজ, ভাইটাল কাজও বলতে পারি, খুব বড় কাজের থেকে বড় কথা হচ্ছে ভাইটাল কাজ। কি কাজ? অ্যালডোস্টেরন তারপরে যাবে সিএনএসে, সিএনএসে যাওয়ার পরেও কি করবে? হাইপোথ্যালামাসকে অ্যাক্টিভ করবে, হাইপোথ্যালামাসকে অ্যাক্টিভ করবে বা সিগন্যাল দেবে, নট অ্যাক্টিভ, ইটস এ কাইন্ড অফ সিগন্যাল। সিগন্যাল দিয়ে কি বলবে? সিগন্যাল দিয়ে অ্যাকশন পোটেনশিয়াল, যেটাকে আমরা বলি ইলেকট্রিক্যাল সিগন্যাল জেনারেট করবে। কোথায়? অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট করে অ্যান্টেরিয়র পিটুইটারিতে সিগন্যাল পাঠাবে। অ্যান্টেরিয়র পিটুইটারিতে কি সিগন্যাল পাঠাবে? তুমি এডিএইচ সিক্রেশন করো, মানে অ্যান্টি ডায়োরেটিক হরমোন সিক্রেশন করো। এই অ্যান্টি ডায়োরেটিক হরমোন কি করে? অ্যান্টি ডায়োরেটিক হরমোন আমাদের যে নেফ্রনের যে সেল আছে, পুরো নেফ্রনের যে সেল আছে, নেফ্রন মানে পুরো নেফ্রনের যে সেল, সেই সেলগুলোতে কি করে? সেই সেলগুলোতে আমাদের সেলগুলোকে হচ্ছে বলে যে সেলগুলোর লাস্ট পার্ট, মানে সব সেল না, একদম ধরো ডিসিটি বা একদম মানে কালেক্টিং ডাক্ট, এইসব সেলের কাছাকাছি সেল লাস্ট পার্ট লিখে দাও, লাস্ট পার্ট, ঠিক আছে? লাস্ট পার্টে সেল অফ নেফ্রন কি করবে? ওয়াটার পারমিয়েবল করে তোলে, ওয়াটার পারমিয়েবল মানে ইজি ওয়াটার এই সেল দিয়ে ঢুকতে পারবে, ইজি ওয়াটার এই সেল দিয়ে কি করতে পারবে? এই যে ওয়াটার দেখতে পাচ্ছি, ঠিক আছে, ওয়াটার পারমিয়েবল করে দেবে, মানে সরি এখানে একটা জিনিস বলাটা ভুল হলো। এইটা হচ্ছে আমাদের এখানে কি আছে? আমাদের এখানে ব্লাড ক্যাপিলারিজ আছে, আমাদের এখানে কি আছে? এই সাইড দিয়ে পুরো ব্লাড ক্যাপিলারিজ আছে। ওয়াটার কি হবে? এইখান থেকে ব্লাডে আসবে, ওকে, মানে কাইন্ড অফ এই যে ব্লাড, এই ব্লাডে হচ্ছে ওয়াটার কি হবে? ওয়াটার পারমিয়েবল করে দিয়েছে, মানে ইউরিন থেকে হচ্ছে মানে ওয়াটার ব্লাডে চলে আসবে, মানে এই জন্য ওয়াটার পারমিয়েবল করে দিয়েছে, ঠিক আছে? তার মানে কি হবে? ওয়াটার রিঅ্যাবজর্পশন হবে। ওয়াটার রিঅ্যাবজর্পশন মানে সেম, ব্লাড ভলিউম বেড়ে যাবে, ব্লাড ভলিউম বেড়ে গেলে বিপি বেড়ে যাবে, আলটিমেটলি তো আমাদের এটাই ফাংশন, তাই তো? এটা খুব ভালো করে সবাই মনে রাখো। তার মানে কি? র্যাশ সিস্টেম আমাদের কি করলো? বিপি বাড়িয়ে দিল, একটা অ্যালডোস্টেরনের থ্রুতে আর একটা আমাদের অ্যান্টি ডায়াবেটিক হরমোনের থ্রুতে, তাই তো? খুব ভালো করে মনে রাখো, এই যে ওয়াটার পারমিয়েবল করলো, এখানে আমাদের কি থাকে? এখানে আমাদের হচ্ছে অ্যাকুয়াপোরিন থাকে, যেটা হচ্ছে খুব ভালো করে জানি আমাদের পোরিনের মাধ্যমে হচ্ছে বিভিন্ন সেলে পাস হয়। তো অ্যাকুয়াপোরিন যে প্রোটিন থাকে, প্রোটিন, ঠিক আছে, এটা মনে রাখবে, অ্যাকুয়াপোরিন যে এটা হচ্ছে কি? এরা হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট সিস্টেম, ওয়াটার ট্রান্সপোর্ট সিস্টেম। এখান থেকে ওয়াটার পারমিয়েবল হবে, ওয়াটার অ্যাবজর্পশন হবে কোথায়? ওয়াটার অ্যাবজর্পশন হবে ব্লাডে, তাই তো? ব্লাডে, তারপরে ভলিউম বেড়ে যাবে, তারপরে বিপি বেড়ে যাবে, মানে আলটিমেটলি আমার কি দাঁড়ালো? আমাদের ব্লাড প্রেশার বাড়ানোই হচ্ছে মেন কাজ, হচ্ছে আমাদের অ্যালডোস্টেরন সিস্টেমে, রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেমে, ওকে? রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম, আশা করছি সবাই বুঝতে পেরেছো, কোনো রকম কোনো প্রবলেম হয়নি। ওকে, চলো, বাই বাই।